আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ফিজাস কিচেন। আজকে ডাবের একটা পুডিং আপনাদের সঙ্গে শেয়ার করব। ঠান্ডা ঠান্ডা ডাবের পুডিং খেতে কিন্তু ভীষণ মজা লাগে। অনেকেই বলেন যে পুডিংটা জমতে চায় না বা পারফেক্ট হয় না, তো কিভাবে সঠিক মাপ অনুসরণ করে পুডিংটা পারফেক্টভাবে তৈরি করে নিতে পারেন এবং প্রিয়জনের জন্য সুন্দর একটা পুডিং উপহার দিতে পারেন, সেই রেসিপিটাই শেয়ার করব। তো সর্বপ্রথমে এই যে আমার লাগছে ডাবের পানি। তো আমি আমার হাজব্যান্ডকে বলেছিলাম ডাবের পুডিং তৈরি করার কথা, তো ও 2টা ডাব কিনে ডাবের পানিটা এভাবে বোতলে করে এনে দিয়েছে এবং ভিতরে যে শ্বাসটা থাকে সেটা একটা পলিতে করে এনে দিয়েছিল। সেখান থেকে কিছুটা শ্বাস নিয়ে আমি এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এবার হচ্ছে সরাসরি চুলায় চলে যাচ্ছে। এখানে একটা প্যান বসিয়ে দিয়ে 1 বোতল পানি আমি পুরোটাই দিয়ে দিচ্ছি। এখানে 2 কাপ পানি আছে, তো 2 কাপ পানির জন্য আমি এখানে 2 চা চামচেরও কম চিনি দিয়ে দিচ্ছি। আর 2 চা চামচ আমি আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি। 1 কাপ পানির জন্য 1 চা চামচ আগার আগার পাউডারই এনাফ। আর চিনিটা সম্পূর্ণ আপনাদের উপর নির্ভর করে। এবার হচ্ছে সব কিছু আমি একসঙ্গে একটা হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নিলাম। তো মিশানোটা হয়ে গেছে, এইবার আমি চুলাটা অন করে দেব। আর মিশানোর কাজটা আপনারা সবসময় চুলাটা অফ থাকা অবস্থাতেই করে নেবেন। চুলার জালটা ধরিয়ে দিয়ে মিডিয়াম হিটে অনবরত নাড়াচাড়া করে এই ডাবের পানিটা 1টা থেকে 2টার মতো বলক উঠিয়ে নিলেই ডাবের পানিটা পুডিংয়ের জন্য একদম রেডি হয়ে যাবে। তো এই যে বলক চলে আসছে, এই পর্যায়ে আমি চুলা থেকে এইটা একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। আর ডাবের পানিটা চুলাতে থাকা অবস্থায় এবং নামানোর পর পর্যন্ত অনবরত নাড়াচাড়া করতে হবে, না হলে এটা জমাট বেঁধে যাবে। তো এই যে আমি নামিয়ে নিলাম। এইবার হচ্ছে একটা আমি এখানে বাটি নিয়েছি যেটাতে আমি পুডিংটা সেট করব। এবার যে শ্বাসগুলো আমি পাতলা করে কেটে নিয়েছিলাম সেগুলো নিচের দিক দিয়ে একটু সাজিয়ে দিচ্ছি। এবার হচ্ছে এর মধ্যে আমি ডাবের পানিটা যেটা রেডি করে রাখছিলাম সেটা ঢেলে দেব। গরম থাকা অবস্থাতে অবশ্যই ঢেলে দিতে হবে। তো পুরো পানিটা ঢেলে দেওয়া হয়ে গেলে এই যে একটু নাড়াচাড়া করে দিলাম যেন শ্বাসগুলো পুরোটা জায়গা জুড়ে ছড়িয়ে যায়। এবার হচ্ছে এটা ফ্যানের বাতাসে রেখে ঠান্ডা করে নেব। এই পুডিংটা বাতাসে ঠান্ডা হতে হতেই জমে যাবে। তবে ডাবের পুডিং যেহেতু ঠান্ডা ঠান্ডা ভালো লাগে, সেই জন্য 30 মিনিটের জন্য আমি নর্মাল ফ্রিজে রেখে দেব। এই তো 30 মিনিট পর বের করে আনলাম। সাইডটা একটু খুলে নিচ্ছি, সেক্ষেত্রে ঢালার ক্ষেত্রে সুবিধা হবে। এবার হচ্ছে একটা প্লেটের উপরে আমি ঢেলে নেব। তো প্লেটটা যে উপর থেকে দিয়ে দিলাম, দিয়ে এবার হচ্ছে পুডিংটা ঢেলে নেব। হালকা হাত দিয়ে একটু ঝাঁকে দিলে দেখবেন যে পুডিংটা খুব সুন্দরভাবে খুলে আসছে। এই যে দেখুন পুডিংটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, দেখতেও যেমন আকর্ষণীয় হয়েছে ঠিক তেমনই কিন্তু ভালো জমেছে। এবার হচ্ছে আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি। ডাবের পুডিং দেখতে যতটা সুন্দর হয় ঠিক তেমনই কিন্তু অনেক বেশি মজার হয় এটা খেতে। স্বাস্থ্যের জন্য ডাবের পানি অনেক ভালো, তারপরেও কিন্তু আমরা অনেকে এটা খেতে চাই না। তো এইভাবে পুডিং বানিয়ে একবার দেখবেন, এতটা মজার হয় আমি বাসায় তৈরি না করলে নিজে বুঝতামই না। এখন যেই পরিমাণ গরম পড়ছে, তো বাইরে থেকে আসার পর ফ্রিজ থেকে এরকম ঠান্ডা ঠান্ডা একটা যদি পুডিং বের করে খাওয়া যায় তাহলে মন প্রাণ শরীর পুরোটাই কিন্তু একদম ঠান্ডা হয়ে যাবে। তো ভাইয়ারা যখন অফিস থেকে আসে আপনারা চাইলেই কিন্তু এরকম একটা পুডিং তাদের সামনে দিতে পারেন। আমার মনে হয় তারা ভীষণ খুশি হবে এবং খেয়ে অনেক মজা পাবে। আর আলহামদুলিল্লাহ আমার পুডিংটা এত ভালো জমেছে, আপনারা যদি এই রেসিপিটা ফলো করে ইনশাল্লাহ আপনাদের পুডিংটাও কিন্তু এইরকমই ভালো জমবে।